মাদ্রাসা সার্ভিস কমিশনের 2023 নোটিফিকেশান অনুযায়ী 2024 পরীক্ষা হয়ে গিয়েছে, তারই ম্যাথমেটিক্সের সলিউশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা 9-10 সেকশনের সি সিরিজের ম্যাথমেটিক্সের সলিউশনগুলো আলোচনা করছি। তো এখন কোশ্চেন নাম্বার 66 আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে ইফ এ নট ইকাল টু 0 অ্যান্ড দ্য লাইন bx plus cy plus d equal to 0 passes through the point of intersection of the parabolas, দুটো প্যারাবোলা দেওয়া রয়েছে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে এই লাইনটা, তাহলে কোন অপশানটা কারেক্ট? তো এই দুটো প্যারাবোলা যে ইন্টারসেক্ট করেছে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি আমরা বের করি, সেটা আমরা পেয়ে যাচ্ছি 0 0 এবং 4a, 4a। তো 0 0 যদি আমরা পাস করাই এই স্টেল লাইনটাকে 0 0 দিয়ে, তাহলে কি পাচ্ছি না, সেখানে d ইকাল টু 0 প্রথমেই পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের 4a, 4a ওই পয়েন্টটাও যদি লাইনের উপরে থাকে, তাহলে যেটা আমরা পাচ্ছি b ইন্টু 4a প্লাস c ইন্টু 4a প্লাস d, তো 0 রয়েছে, তাহলে a ইন্টু b প্লাস c সমান 0, অর্থাৎ a ইকাল টু 0 আর b ইকাল টু মাইনাস c। তো a ইকাল টু 0, b ইকাল টু মাইনাস c আমরা যে রেজাল্টগুলো দেওয়া রয়েছে তার মধ্য থেকে কেবলমাত্র অপশান সি থেকে পাবো, তাই সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 67। তো কোশ্চেন নাম্বার 67-এ কী বলা হয়েছে, দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ অফ 1/x, যেখানে এফ অফ এক্স দেওয়া রয়েছে, এর ডোমেনটা কী হবে? তো আমরা প্রথমেই এটা ক্যালকুলেট করে নেব। তাহলে এফ অফ এক্স দেওয়া রয়েছে, সেখান থেকে এফ অফ 1/x ক্যালকুলেট করার পর এইখানে আমরা দেখে নেব যে এটাও ডিফাইন হতে হবে। এটা ডিফাইন করতে গেলে এই যে এক্স প্লাস 1 এই পার্টটা আমার 0 হওয়া চলবে না, তাহলে এক্স নট ইকাল টু -1। আবার এফ অফ 1/x ক্যালকুলেট করলাম, সেখান থেকে পেয়েছি 1/x, তাহলে এক্সটা 0 হওয়া চলবে না, অর্থাৎ এক্স নট ইকাল টু 0। নেক্সট ফাইনালি আমরা এফ অফ 1/x ক্যালকুলেট করেছি, সেখানেও নিচে থাকছে আমাদের এক্স প্লাস 1, অর্থাৎ এক্স প্লাস 1 নট ইকাল টু 0 হতে হবে। তাহলে এক্সের মানটা 0 হওয়া চলবে না আর -1ও চলবে না, তাহলে আমাদের বাদবাকি সমস্ত রিয়েল নাম্বার এর ডোমেন হয়ে যাবে। তাই ডোমেনটা আমাদের এক্ষেত্রে কি হচ্ছে না, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেখানে এক্স নট ইকাল টু -1 এবং নট ইকাল টু 0, অর্থাৎ আর -0, -1, এটাই হয়ে যাচ্ছে ডোমেন, অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 68-এ। নেক্সট কোশ্চেন নাম্বার 68-এ বলা হয়েছে অল দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তার আইগেন ভ্যালুগুলো লাই ইন দ্য ডিস্ক, কোন ডিস্কের ওপরে লাই করবে? তো আমরা আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে পেয়েছি -1 এবং 3। তো যে সমস্ত কন্ডিশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমাদের অপশান ডি স্যাটিসফাই করছে ল্যামডার এই ভ্যালুগুলোর জন্য, তো আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 69। কোশ্চেন নাম্বার 69-এ বলা হয়েছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ nth রুট অফ ফ্যাক্টোরিয়াল n বাই n, তার ভ্যালু কত হবে? e 1/e 2/e এবং 2e। তো আমরা এখানে একটা un ধরে নিচ্ছি, যে un-টা কি ধরছি না, ফ্যাক্টোরিয়াল n বাই n টু দি পাওয়ার n। un ধরে নিলাম, un প্লাস 1টা ক্যালকুলেট করেছি, এরপর un প্লাস 1/un সেটা ক্যালকুলেট করতে দেখেছি, তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1/n। তো আমাদের কচি রুট টেস্ট সেটা যদি ইউজ করি, তাহলে nth রুট অফ un সেটাও কি হবে না, তার লিমিটিং ভ্যালুটাও 1/e হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70 একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দেওয়া রয়েছে, বলা হচ্ছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ইজ। তো আমরা জাস্ট সিম্পলিফাই করেছি, যেটা দেওয়া রয়েছে তাকে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার ফলে যেটা পেয়েছি ডি অফ এক্স ওয়াই প্লাস কস স্কোয়ার অফ এক্স ওয়াই ইন্টু সাইন এক্স ডিএক্স প্লাস সাইন ওয়াই ডিওয়াই। তো এই কস স্কোয়ার এক্স ওয়াইটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে ডি অফ এক্স ওয়াই বাই কস স্কোয়ার অফ এক্স ওয়াই, যেটা আমরা সেক স্কোয়ার হিসেবে ব্যবহার করব, আর সাইন এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন করার সমস্যা নেই, সাইন ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন করার সমস্যা নেই। তো টোটালটাকে ইন্টিগ্রেট করে দিতে আমরা পেয়েছি ট্যান অফ এক্স ওয়াই মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই ইকুয়াল টু সি। তো ট্যান এক্স ওয়াই, ট্যান অফ এক্স ওয়াই মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই, এটা আমাদের কোথায় রয়েছে, মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই অপশান এতে, তাহলে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। তো এখন আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আরও কিছু প্রবলেম আলোচনা করব। যদি কোনো প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে ভুল থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।